একজন বিএসএফ জওয়ানকে রাস্তায় ফেলে গেরুয়া পোশাকধারী কিছু যুবক কুকুর বিড়ালের মতো লাথি মারল। অপারেশন সিঁদুরে যেভাবে এই বিএসএফ জওয়ানরা, দেশের জওয়ানরা যেভাবে ভূমিকা দিল, তাদেরকে আজকে কুকুর বিড়ালের মতো মারছে রাস্তায় বিভিন্ন জায়গায়। এ ব্যাপারে কী বলবেন? হ্যাঁ, এটা আমরা একটা ফেসবুক দেখলাম আর কি, যে সম্ভবত মির্জাপুর রেলওয়ে স্টেশন একটা বিএসএফ জওয়ান যখন যাচ্ছে তখন কিছু কতিপয় ব্যক্তি যারা গেরুয়াধারী, তাদের বোঝা গেল সবই গেরুয়া পোশাক পরে, কোনো বতসা বা কিছু একটা হতে পারে, কিন্তু দেখলাম সেই বিএসএফের জওয়ানকে একাধিক এই গেরুয়া ভক্তরা তাদেরকে লাঠিপিটা, জুতো, চড়, খিলঘুষি মারল। কিন্তু তেনারা আমরা কদিন আগে দেখলাম যে অপারেশনের সিঁদুর, যে আমাদের অপারেশনের সিঁদুর নিয়ে তারা একটা হইচই ফেলাবার চেষ্টা করলেন। আজকে আমরা দেখলাম অপারেশনের সিঁদুরে যিনি সাকসেসফুল হলেন আমাদের পাশের জেলা তেহট্টর, তিনি ঝন্টু শেখ, তিনি প্রায়ত হলেন, শহীদ হলেন। আমরা দেখলাম এই গেরুয়া শিবিরের আর একজন নেতা, মানে বিজেপি করে, তিনি বললেন আমি ওখানে যে লাভ কি, ওটা তো একটা মুসলিম মারা গেছে, ওখানে গিয়ে ভোট বাড়বে। এই গেরুয়া শিবিরের কাছ থেকে আমরা দেশভক্ত শিখতে হবে। আজকে বিএসএফ জওয়ানরা, আর্মি, বিএসএফ যারা আছে বলে আমরা ওটা ভারতবর্ষের 140 কোটি মানুষ আমরা নিরাপদে বাড়িতে সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমরা নিরাপদে আজ যাপন করতে থাকি। যারা কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর এদের কাছ থেকে আমরা দেশভক্তি শিক্ষা নেব না, দেশভক্তি আমরা জানি। আমি বিশেষ করে আমি মুসলিম ছেলে, আমরা ভারতবর্ষের 40 কোটি মুসলমান আছি। আমরা প্রতিদিন 5 বার ভারতের মাটিতে আমরা চুম্বন করি, এই মাটিকে আমরা শ্রদ্ধা করি। যারা এই বিএসএফ জওয়ানদের উপরে অত্যাচার করেছে, লাথি মেরেছে, কিলগুর, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি মনে করি।